আসসালামু আলাইকুম। শিক্ষার্থী ভাই বোনেরা, যারা 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে যারা মানবিক শাখায় আছো তাদের জন্য অর্থনীতি বিষয়ে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা যেটা করব সেটা হচ্ছে নোটিশ বোর্ডটি দেখবো। নোটিশ বোর্ডটি যেভাবে সমাধান করতে বলবে, যেভাবে উত্তর দিতে বলবে, ঠিক সেই আদলে আমরা এটাকে সমাধান বা উত্তর দিতে চেষ্টা করব। তো কথা না বলে এখন আমরা নোটিশ বোর্ডটি দেখব। এটি হচ্ছে নোটিশ বোর্ড, এটা হচ্ছে নোটিশ। এটা তোমরা যে কোনো যেভাবে পাবা, এটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলে পাবা, নির্দিষ্ট একটা ওয়েবসাইট আছে সেখানেও সার্চ করলে আবার তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের প্রথম অধ্যায় থেকে প্রথম অ্যাসাইনমেন্টটি করতে হবে অর্থনীতি পরিচয়। আমাদের অ্যাসাইনমেন্টে যে জিনিসটা করতে হবে, বাংলাদেশের অর্থ ব্যবস্থার ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে সম্মিলিতভাবে কাজ করে উক্তিটিতে নির্দেশিত অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখপূর্বক বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করতে হবে। শিক্ষণফল, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা পরিচয় বর্ণনা করতে হবে। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা সুযোগ সুবিধাগুলো আলোচনা করতে হবে। নির্দেশনা হচ্ছে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, ধারণা, মিশ্র বা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য, বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা অসুবিধা, কোনো অর্থনৈতিক ব্যবস্থার ভালো তার সপক্ষে যুক্তি দেওয়া। এখানে মূল্যায়ন করা হবে যেভাবে সেখানে আছে, এটা অ্যান্সার করলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, ঠিক সবগুলো অ্যাসাইনমেন্ট যেভাবে মূল্যায়ন করা হয় ঠিক সেভাবে। এটি হচ্ছে নোটিশ, আমরা এটি নোটিশ দেখতে পারো। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন উত্তরপত্রে যাব। আমরা এখন উত্তরপত্রে চলে আসছি। এটি হচ্ছে আমাদের প্রথম সপ্তাহের অর্থনীতি বিষয়ে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট। বাংলাদেশে অর্থ ব্যবস্থার ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে। ভূমিকা, যে অর্থ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। বাংলাদেশের অর্থ ব্যবস্থা একটি মিশ্র অর্থ ব্যবস্থা, কেননা বাংলাদেশের অর্থ ব্যবস্থার ব্যক্তি মালিকানার পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন সামাজিক কার্যক্রম হয়ে থাকে। অর্থাৎ এই অর্থ ব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। কাজে আমরা বলতে পারি বাংলাদেশ অর্থ ব্যবস্থা একটি মিশ্র অর্থ ব্যবস্থা। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান, যথা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ভারত ইত্যাদি। বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণা। ক, ধনতাত্ত্বিক অর্থ ব্যবস্থা, ক্যাপিটালিস্টিক ইকোনমি। এই ব্যবস্থায় উৎপাদনগুলো ব্যক্তি মালিকানাধীন এবং প্রধানত বেসরকারি উদ্যোগে সরকার হস্তক্ষেপ ছাড়া স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। এ ধরনের অর্থব্যবস্থাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সমগ্র ইউরোপে ধনতান্ত্রিক অর্থনীতির সূত্রপাত ঘটে। খ, সমাজতান্ত্রিক অর্থনীতি বা নির্দেশমূলক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতিতে সমাজ অধিকাংশ সম্পদ ও উপাদান উপর রাষ্ট্রের বা সমাজের মালিকানা প্রতিষ্ঠিত থাকে। অধিকাংশ শিল্প কারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানের মালিক সরকার বা সমাজ, সেগুলো সরকারি বা সামাজিক নির্দেশে পরিচালিত হয়ে থাকে। কোনো দ্রব্য বা
কি পরিমাণ কিভাবে কার জন্য উৎপাদিত হবে তা সরকার বা রাষ্ট্রের নির্ধারণ করে। মিশ্র অর্থ ব্যবস্থা, যে অর্থ ব্যবস্থা ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগে পাশাপাশি সরকারি উদ্যোগ ও সামাজিক নিয়ন্ত্রণ বিরাজ করে তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। অর্থাৎ এই অর্থ ব্যবস্থা ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিত ভূমিকা পালন করে। পৃথিবীর অধিকাংশ দেশে মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান, যথা যুক্তরাজ্য, জার্মানি, বাংলাদেশ ও ভারত। ইসলামী অর্থব্যবস্থা, ইসলামের মৌলিক নিয়ম কানুনের উপর বিশ্বাসকে ভিত্তি করে গড়ে ওঠা অর্থব্যবস্থাকে ইসলামী অর্থব্যবস্থা বলা হয়। মিশ্র অর্থ ব্যবস্থা ও এর বৈশিষ্ট্য। ক, সম্পদের ব্যক্তিগত সমবায়, সরকারি মালিকানা। মিশ্র অর্থ ব্যবস্থার ব্যক্তি তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অবদের ভোগ করতে পারে ও ক্রয় বিক্রয় করতে পারে। পাশাপাশি গণদ্রব্য ও সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ প্রধানত সরকার পরিচালনা করে। ব্যক্তিগত উদ্যোগ, বাটন ও ভোগ সহ অধিকাংশ অর্থনৈতিক মিশ্র অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগের সংগঠন ও পরিচালিত হয়। সরকারি উদ্যোগ, মিশ্র অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়। দেশের যৌলিক ও ভারী শিল্প, জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ সরকার পরিচালনা করে থাকে। মুনাফা অর্জন, মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় মুনাফা অর্জন করা সম্ভব হয়, তবে তা অতিরিক্ত একচেটিয়া মুনাফা হয়। আয় বৈষম্য, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার আয় বৈষম্য প্রকট আকার ধারণ করে। ভোক্তা অধিকার, এ ব্যবস্থা ভোক্তা সাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় ও ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে, তবে সরকার প্রয়োজন মনে করলে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং প্রয়োজন অনুসারে কোনো দ্রব্যের উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে, যেমন ধূমপান, মাদক দ্রব্য উৎপাদন ও ভোগ ইত্যাদি। যৌথ বিনিয়োগ, মিশ্র অর্থ ব্যবস্থায় কোনো সম্পদ উৎপাদনের ক্ষেত্রে যৌথভাবে বিনিয়োগ করা সম্ভব হয়, যেমন বেসরকারি এনজিও সরকারি উদ্যোগ পাশাপাশি যৌথভাবে বিরাজ করা সম্ভব হয়। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা তুলনামূলক সুযোগ সুবিধা। ক, ভোক্তা স্বাধীনতার ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় প্রত্যেক ভোক্তা তার নিজস্ব পছন্দ, ইচ্ছা, রুচি অনুযায়ী অবাধে দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা বিরাজ করে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রে ভোক্তারা সরকার ও কেন্দ্রীয় পরিকল্পনা নির্ধারিত উৎপাদন দ্রব্যাদি ভোগ করে থাকে। কোনো ভোক্তা ইচ্ছাকৃত অর্থ ব্যয় করে বাজারকে প্রভাবিত করে কোনো কিছু উৎপাদন ও ভোগ করতে পারে না। আবার মিশ্র অর্থ ব্যবস্থা ভোক্তা সাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় ভোগের ক্ষেত্রে অবাধ স্বাধীনতা ভোগ করে, তবে সরকার প্রয়োজন মনে করলে দ্রব্যের দামের উপর প্রভাব বিস্তার করতে পারে এবং প্রয়োজন অনুসারে কোনো দ্রব্যের উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে। খ, সম্পদের মালিকানার ক্ষেত্রে সম্পদ ও উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় থাকে, ভোগ করে থাকে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে অধিকাংশ সম্পদ, জমি, কলকারখানা, খনি ইত্যাদি ও উৎপাদনের উপাদানগুলো মালিক হলো সরকার, সমবায় প্রতিষ্ঠান, যৌথ সামাজিক দল ইত্যাদি। আবার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি তার স্থাবর অস্থাবর সম্পত্তি অবাধে ভোগ করতে পারে ও ক্রয় বিক্রয় করতে পারে। পাশাপাশি
গণদ্রব্য, মহাসড়ক ও সেবা, স্বাস্থ্যসেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ প্রধানত সরকার পরিচালনা করে। গ. প্রতিযোগিতার ক্ষেত্রে সমাজতাত্ত্বিক অর্থব্যবস্থায় অভাব রয়েছে, কারণ অধিকাংশ ক্ষেত্রে সরকার উদ্যোগে উৎপন্ন পরিচালিত হয়, সেখানে বহু সংখ্যক বেসরকারি উদ্যোক্তা অবাধ প্রতিযোগিতা থাকে। কিন্তু ধনতাত্ত্বিক অর্থব্যবস্থা দ্রব্য ও সেবা উৎপাদনের প্রথমে অনেক ফার্মা অবাধে প্রতিযোগিতা করে, ফলে তখন দ্রব্যের দাম কমে থাকে এবং নতুন নতুন আবিষ্কার সম্ভব হয়। মুনাফা অর্জনের ক্ষেত্রে ধনতাত্ত্বিক অর্থব্যবস্থার উৎপাদক সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য উৎপাদন করে মিশ্র কার্যক্রম পরিচালনা করার মাধ্যমে মুনাফা অর্জন করা সম্ভব হয়। তা অতিরিক্ত একচেটিয়া মুনাফা নয়। আর সমাজতাত্ত্বিক অর্থব্যবস্থার উৎপাদন করা হয় সকল জনগণের মঙ্গলের কথা চিন্তা করে। যে অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো তার সপক্ষে যুক্তি উপস্থাপন করা হলো। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সর্বাপেক্ষা উৎকৃষ্ট অর্থব্যবস্থা, কারণ এই অর্থব্যবস্থা ব্যক্তি মালিকানা ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগের মাধ্যমে সম্মিলিতভাবে উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ করা হয়। বিশ্বে কোথাও বিশুদ্ধ ধনতন্ত্র বা বিশুদ্ধ সমাজতন্ত্র নেই, তাই অনেকে মিশ্র অর্থব্যবস্থাকে একটি উন্নত অর্থব্যবস্থা বলে মনে করেন। বিশ্বে অধিকাংশ দেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান রয়েছে। উপসংহার: মিশ্র অর্থনীতি মূলত ধনতাত্ত্বিক অর্থনীতি ও সমাজতাত্ত্বিক অর্থনীতির সংমিশ্রণ। এই অর্থনীতিতে ধনতাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক উভয় অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। ধনতাত্ত্বিক অর্থনীতি বা সমাজতাত্ত্বিক অর্থনীতি যে অর্থনীতির কথা বলি না কেন, কোনো অর্থনীতি ত্রুটিমুক্ত নয়। তাই অনেক দেশে অর্থনৈতিক সমস্যা সমাধান মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। মিশ্র অর্থনীতিতে বেসরকারি খাতে ওপর কতগুলো কাজ ছেড়ে দেওয়া হয়, আবার অনেক খাতের ওপর সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখা হয়। যেহেতু বাংলাদেশের অর্থ ব্যবস্থা মিশ্র অর্থ ব্যবস্থা বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে, সুতরাং বলা যায় বাংলাদেশ মিশ্র অর্থনীতি বিরাজমান, অর্থাৎ বাংলাদেশের অর্থ ব্যবস্থা ব্যক্তিগত সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে।